মুসলিম জাতি অটুট শোনেন মুমিন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট শোনেন মুমিন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মক্কায় এলো জুলুমের ঢেউ, আত্মীয় স্বজন চিনল না কেউ, অবশেষে নবী আমার আসলেন মদিনায়, উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। আম্মার ইয়াসির সুমাইয়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা, ইমানের প্রেমে পাগল হয়ে আসলেন মদিনায়, উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মুসলিম জাতির অটুট শোনেন মুমিন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। উপস্থিত চলমান সভা যোগ্যতম সভাপতি, স্টেজে অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্ট্রি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সালেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় কিসমত গাদি সাগরদিঘি উত্তর দিনাজপুর মুর্শিদাবাদ, সর্বগ্রীষে সে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদের এই গভীর রাত্রি পর্যন্ত বসে থেকে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি
আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। दरूद व सलाम मुर्शिद होक सरकारे कायनात ताजदारे मदानी नबी कुल शिरोमणि इमामुल अंबिया नबी मक्की नबी मदानी नबी अहमद नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा आमीन। अल्लाहुम्मा सल्लि अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। मोहतरम भाइयों बुजुर्ग दोस्तों, আমি আপনাদের সামনে দুটি কথা বলছি, তারপরে আমি আমার আলোচ্য বিষয় বলবো। প্রথম বিষয়টি হলো, রাত যেহেতু অনেক হয়ে গেছে, সেই হিসাবে আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা হলো, যতক্ষণ আপনি ধৈর্য ধরতে পারবেন, যতক্ষণ আপনারা ধৈর্য ধরতে পারবেন, ততক্ষণ বক্তব্যের বিষয়রূপে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মুহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমার আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় এ ব্যাপারে কথা বলতে গিয়ে দুটি আরো জরুরি কথা আপনাদের সামনে রাখি। আপনাদের যে বড় মসজিদ আর ইমাম সাহেব ছিলেন কিছুক্ষণ আগে, প্রত্যেক জুমাতে ইমাম সাহেব কোরআন থেকে হাদিস থেকে মানুষদেরকে ভালো 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 কথা বলে, নামাজের কথা বলে, রোজার কথা বলে, দানের কথা বলে, সাদকার কথা বলে, ভালো ভালো কথা বলে। কিন্তু একটা লোক দেখবেন আজকে তার 40 বছর বয়স, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু শুক্রবার জুমার নামাজ পড়ে। এরকম লোক আছে না নাই? না বলে? এরা বলে না, আছে না নাই? প্রতি জুমাতে মুফতি সাহেব বলছে পাঁচগানা নামাজ পড়ো, 5 ওয়াক্তের নামাজ পড়ো। এরপরেও শোনে না, মানে না। কেন? এত শুনছে এরপরও মানছে না কেন? কিসের অভাব আছে? মানে না কেন? এ না মানার অনেক কারণ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো ওই লোকটার ভিতরে আল্লাহর ভয় নেই। সবাই বলেন কার ভয়? এটা বলুন আল্লাহর ভয়। এটা মানুষের ভিতরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় না আসবে, এটা ব্যক্তির ভিতরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় না আসবে, ততক্ষণ পর্যন্ত সে ইবাদত করে মনোযোগী হতে পারবে না। এইজন্য কোরআনে একটা শব্দ আল্লাহ বারবার বলেছেন, বারবার বলেছেন। শব্দটা কি? ইত্তাকুল্লাহ। ইত্তাকু খাউফ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই কথাটা কোরআনে একবার নয়, বারবার আল্লাহ কোরআনে বলেছেন যে তোরা আমি আল্লাহকে ভয় কর। কেন? একটা লোক যদি আল্লাহকে ভয় করতে পারে, ওই লোকের দ্বারা পৃথিবীতে গুনাহ করা সম্ভব হবে না। কিন্তু বর্তমান বেশিরভাগ মানুষের ভিতরে আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই, আল্লাহর ভয়ও তাদের ভিতরে নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, মানব মণ্ডলী। আল্লাহ এখানে মুসলিম বলেনি, ইমানদার বলেনি। নাস মানে মানুষ,
চাই হিন্দু হও, চাই মুসলিম হও, চাই ইহুদি হও, চাই খ্রিস্টান হও, যে নিজেকে মানুষ মনে করে আল্লাহ তাকে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, মানব সম্প্রদায়, ইত্তাকুল্লাহ, তুমি তোমার আল্লাহকে ভয় করো। আল্লাহ কোরআনে বললেন কেন? হে মানব সম্প্রদায়, তোরা আমি আল্লাহকে ভয় কর। কেন কেন কেন? আল্লাহ পরক্ষণেই বললেন শোনো, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে আল্লাহকে ভয় করো। কিয়ামতের দিন আল্লাহর সামনে যেতে হবে, এই বিষয়টিকে স্মরণ করে আল্লাহকে ভয় করো। আজকে দুনিয়াতে তুমি আল্লাহকে ভয় করো না, মনে করছো আল্লাহ কিচ্ছু করতে পারবে না। অনেকে তো বলে পৃথিবী দুনিয়ায় শেষ কথা, মরার পর আর কিছু হবে না। বরং আল্লাহ বলছেন বান্দা, সেই পরকালকে স্মরণ কর, আমাকে স্মরণ কর, আমি আল্লাহকে তোরা ভয় কর। কেন কেন কেন? পৃথিবী আমি এমন করেছি চিরস্থায়ী রাখবো না। পৃথিবীটা এরকম থাকবে না, আসমানটা এরকম থাকবে না, জমিনটা এইরকম বিস্তীর্ণ হয়ে থাকবে না। বরং আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জিলজাল শুরু হয়ে যাবে, যখন প্রচন্ড ভূমিকম্প শুরু হবে, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জিলজাল চালু হয়ে যাবে, ভূমিকম্প চালু হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা, মাটির ভিতরে যা কিছু আছে সব ফের বেরিয়ে যাবে। কয়লা বলেন, তামা বলেন, কালকাটা বলেন, পাথর বলেন, পানি বলেন, সব উপর দিয়ে উঠতে থাকবে। আখরাজাতিল আরদু আতকালাহা, ওয়াকালাল ইনসান, সেদিন মানুষেরা বলবে, সেদিন কিসমতগামীর লোকেরাও সেদিন বলবে, সাগর দিঘির মুসলমানেরা বলবে, ওয়াকালাল ইনসান, সারা পৃথিবীর মানুষ তখন দেখবে ভূমিকম্পের কারণে মাটিগুলো ফেটে যাবে, মাটির ভিতরের মাল সামানগুলো বেরিয়ে যাবে। তখন মানুষেরা বলবে, কি ব্যাপার, কি ব্যাপার, পৃথিবীতে কোনোদিন এরকম তো আমরা দেখিনি, এটা কেন, কেন, এটা কেন, এটা কেন? আমার আল্লাহ বলছেন এটা হলো পৃথিবী ধ্বংসের শুরু। পৃথিবী ভেঙে যাবে, আল্লাহ আছে তোদের তার হতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম ওয়া ইন্না আলাইনা হিসাবাহুম, তোদেরকে আমি আল্লাহর সামনে আসতে হবে, হিসাব তোদের দিতে হবে। অতএব সেই দিনকে কেন্দ্র করে আমি আল্লাহকে ভয় কর। এরপরে কোনদিন আসলে পৃথিবী ধ্বংসের লক্ষণগুলো শুধু বলবো, বাস আজকে এটুকু বলে পৃথিবী ভেঙে যাবে, আসমান এত সুন্দর দাঁড়িয়ে আছে, কোনো পিলার নেই, কোনো খাম্বা নেই। এই মুর্শিদাবাদে হাজার হাজার রাজমিস্ত্রি আছে, একটা বিল্ডিং করতে গেলে চার কোণে কমসে কম 4টা পিলার দিবে, নচেত 6টা দিবে, না 8টা দিবে, না 12টা দিবে। কিন্তু গোটা পৃথিবীর উপরে দেখেন, জমিনের উপরে দেখেন, এরকম আসমান দাঁড়িয়ে আছে, কোনো পিলার দেওয়া, কোনো পিলার দেওয়া, কোনো খোটা গাড়া, সবাই বলো নাই। আল্লাহ বলছেন সব যাবে,
কোরআনে দলিল আছে ইকতারাবাতিস সাআত ওয়া ইনশাক্কাল কমার, চন্দ্র সূর্যগুলো দ্বিখণ্ড খণ্ড খণ্ড হয়ে পড়বে। শুধু তাই নয়, আল জিবালু সুকিরাত, আপনি চলে যাবেন আমাদের আসাম, চলে যান দার্জিলিং, চলে যান মেঘালয়, চলে যান গুয়াহাটি, আপনি চলে যান ভুটান, আপনি চলে যান নেপাল, আপনি চলে যান মদিনায়, পৃথিবীর বিভিন্ন জায়গাতে বড় বড় পাহাড় 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 পর্বত, আল্লাহ বলছেন আল জিবালু সুকিরাত, পাহাড়গুলো থাকবে না, পাহাড়গুলো তুলোর মতন পৃথিবীতে পাখির মতন উড়ে বেড়াবে, তুলোর মতন ভেসে বেড়াবে, পাহাড়গুলো তুলের মতন হিলে বেড়াবে, তখন পৃথিবী ভেঙে যাবে। আল্লাহ বলছেন আমার কাছে আসতে হবে, তোদের পালাবার কোনো উপায় সবাই বলেন না ভাই নেই। এই জন্য তোরা আমার কাছে তোদের হিসাব দিতে হবে, আমার কাছে আসতে হবে। এই জন্য তোরা আমি আল্লাহকে ভয় কর। তাহলে একটু সবাই আমার সঙ্গে বলেন, ভয় করব কাকে? আল্লাহকে করব। কিন্তু এখনকার মুসলমানের দিলে আল্লাহর ভয় আছে? ভাইয়া, আমিও বক্তা হয়ে স্টেজে জন্মাইনি, আমিও মসজিদ মাদ্রাসা করে এসেছি। শোনেন, এই কিসমত গাদি বড় মসজিদের ইমাম, এটা এটুকু বানিয়ে বললাম, এটা বাস্তব কথা বলছি, খালি গ্রামের নামটা বানিয়ে বলছি। এই যে ধরেন কোন এক গ্রামের ইমাম সাহেব রাস্তায় হাঁটছে, আর ইমামের সামনে দিকে তিনটি ছেলে আসছে, ওরা বিড়ি খেতে খেতে আসছে। কি খাচ্ছে? আপনার দিকে বিড়ি খায় না? খায়। তো বিড়ি খেতে খেতে মৌলবীর সামনে দিয়ে হেঁটে আসছে, তো দুদিকে ছেলে তাড়াতাড়ি বিড়ি ফেলে দিয়েছে। ইমাম সাহেবের সামনে বিড়ি খাবো, দুটো ছেলে বিড়ি ফেলে দিয়েছে, আর মাঝখানে যে ছেলেটা আছে ওইটা শাঁসের বোতল তুলে মারলো। তো দুদিকে ছেলে ওকে হোঁড়া মারছে, আবে বিড়িটা ফেল, মৌলবী সাহেব মুলবিকে শুনিয়ে শুনিয়ে বলছে আল্লাহকে দেখে ভয় করি না, তো মুলবিকে কেন ভয় করবে? বলেন বলেন, বলছে আল্লাহকে দেখে ভয় করি না, তো মুলবিকে কেন ভয় করবে? তাহলে বলেন, আপনারা বলেন, আরে এদিকে বলেন, তাহলে এই ছেলের ভিতরে আল্লাহর ভয় আছে? আরে কথা বলেন, আছে? নাই। আল্লাহ বলছেন সব রাস্তা বন্ধ, শুধু তোমার দিলে আল্লাহর ভয় রাখো। আরেকবার মহব্বতে বলেন, ভয় করব কাকে? আল্লাহ। এবার দেখেন, ভয় করলে আল্লাহকে কি লাভ হয়? আল্লাহকে ভয় করলে কি লাভ হবে? কি লাভ হবে? কি লাভ হবে? এই ব্যাপারে কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে। বনি ইসরাইলের জামানায় একজন মানুষ, এটা বুখারী শরীফে দুইবার হাদিসটি পাওয়া যাবে, আসরাফা আলার রাজুল, বনি ইসরাইলের জামানায় একটা লোক অনেক পাপ করেছিল। বলছি আমি এমন কোন গুনাহ নাই যে গুনাহটা আমার দ্বারা হয় নাই, তার মানে আমার দিকে দেখে লোকটা চুরি করেছে, লোকটা জিনা করেছে, লোকটা মার্ডার করেছে, লোকটা বেঈমানি করেছে, লোকটা চুগলখোর, লোকটা মিথ্যুক, লোকটা বেঈমান, সব রকম পাপ লোকটা করেছে। বনি ইসরাইলের জামানায় ওই লোকটা যখন একটু বয়স হয়ে গেছে, মনে করলেন 60 বছর বয়স হয়েছে, লোকটার ভিতরে আল্লাহর ভয়, আমি অনেক গুনাহ করলাম, আমার জীবনে গুনাহ ছাড়া নেকি বলতে কিছু নাই, আমার তো সবই গুনাহ, আমি মরে গেলে তো আল্লাহ জাহান্নাম দেবে। লোকটা আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় তার ভিতরে নিয়ে এসেছে। এবার লোকটা তার ছেলেদেরকে ডেকে বলল, বেটা রে, ওরে আমার ছেলে মেয়েরা, তোমরা শোনো, তোমরা শোনো, তোমরা শোনো, আমি তোমাদের বাবা, জীবনে অনেক করেছি রে বেটা, আল্লাহ যদি ধরে জাহান্নাম যেতে হবে, আমার বাঁচার উপায় রবে না। লোকটার ভিতরে ভয় ঢুকেছে কার? আল্লাহ।
লোকটা বলছে বেটা আল্লাহ ধরলে জাহান্নাম, বাঁচার পথ নাই, কি করব? বলছে বেটা রে আমি যখন মরে যাব বেটা আমাকে তোমরা কবর দেবে না, দাফন করবে না, মাটি দেবে না। কেন? আমাকে যদি কবরে রাখো দাফন করো মাটি দাও তাহলে তো আমি জাহান্নাম চলে যাব বেটা, আল্লাহ ধরে নেবে আমাকে বেটা। অতএব বেটা আমি যখন মারা যাব লাশটাকে তোমরা কবর দেবে না, বরং আমার লাশটাকে কাঁধে করে নদীর ধারে সমুদ্রের ধারে নিয়ে যাবে বেটা। সমুদ্রের ধারে নিয়ে যাওয়ার পর আমার লাশটাকে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিবে বেটা, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। আচ্ছা আপনারা বলেন লাশটা যে পুড়িয়ে ফেলে দিবে তো এটা কি মানুষের আত্মা না দেহ? যেটাকে মারা গেছে মানে এটা দেহ, বডি, এর কোন মূল্য আছে? আসল জিনিস আত্মা, ওটা তো আগে আল্লাহর কাছে চলে গেছে। তাহলে মরার পর পুড়িয়ে দিল, আল্লাহর কাছ থেকে বাঁচতে পারলো? ছেলেরা বাবার লাশটাকে নদীর সমুদ্রের কাছে নিয়ে যাওয়ার পর পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দেওয়ার পর এই ছাইগুলোকে দুই ভাগ করলো, অর্ধেক ছাইকে পানিতে ভাসিয়ে দিল, অর্ধেক ছাইকে হাওয়াতে উড়িয়ে দিল, আল্লাহ যেন তাকে ধরতে না পারে। ছেলেরা তাই করলো, বাপকে পুড়িয়ে দিল, ছাইগুলো দুই ভাগ করলো, অর্ধেক ছাই পানিতে অর্ধেক ছাই হাওয়াতে উড়ালো, আল্লাহ যেন তার বাবাকে ধরতে না পারে। কারণ বাবা অনেক বড় পাপ বাবার দ্বারাই হয়েছে। এবার আল্লাহ ওই সমুদ্রকে পানিকে বলবে আল্লাহ এ সমুদ্রের জল, এ সমুদ্রের পানি, আমার বান্দার ছাই তুমি যেখানে নিয়ে গেছো এখনই ছাইগুলো জমা করে দাও। এই ছাইগুলো আল্লাহর সামনে জমা করবে। আল্লাহ এবার বাতাসকে বলবে, হাওয়াকে বলবেন, ঝড়কে বলবেন আল্লাহ এই বাতাস আমার বান্দার ছাই যত দূর উড়িয়ে নিয়ে গেছো না কেন উড়িয়ে নিয়ে আমার সামনে জমা করে দাও। সমুদ্রের পানি আল্লাহর সামনে ছাই জমা করবে, ঝড় বাতাস ছাই আল্লাহর সামনে জমা করবে। ওই ছাইগুলোকে দিয়ে আল্লাহ দেহ বানাবেন, মানুষের বডি বানাবেন, ওই লোকের বডি বানাবেন। আর এই লোকের জান আগে আল্লাহর কাছে পৌঁছিয়ে দিয়েছে। দেহ বানাবার পর আল্লাহ তার ভিতরে ওই জানটা ভরে দেবে, আত্মাটা ভরে দেবেন, রূহটা ভরে দেবেন। যাওয়ার পর আল্লাহ এই পাপিষ্ঠ মানুষকে বলবেন, অত্যাচারিত মানুষটাকে আল্লাহ বলবেন, গুনাহগার মানুষটাকে আল্লাহ বলবেন, হে নাফরমান বান্দা তুমি বলো, পাপিষ্ঠ বান্দা তুই তুই তোর ছেলে মেয়েদেরকে পুড়িয়ে ফেলতে বলেছিলি কেন? হে আল্লাহর নাফরমান বান্দা বলো, তুমি তোমার শরীরটাকে, তোমার লাশটাকে ছেলে মেয়েদের পুড়তে বলেছিলে কেন? আল্লাহ বলছেন কেন? তখন বলছেন আল্লাহ সব জানো, তারপরও তুমি জানতে চাও তো শোনো। পৃথিবীর কোন মানুষের ভয় নয়, দুনিয়ার কোন কারণে নয়, আল্লাহ অনেক পাপ হয়ে গেছে, শুধুমাত্র আপনার ভয়। আল্লাহ শুধুমাত্র আপনার ভয়, আপনার কাছ থেকে বাঁচার জন্য তোমার ভয়ের কারণে আমি আমার লাশটাকে পুড়িয়ে ফেলতে বলেছিলাম। নবীজি বলছেন শোনে নাও, আল্লাহ তখন ওই লোকটাকে বলবেন, বান্দা তুমি আমাকে ভয় করেছিলে, বান্দা তুমি আমাকে ডরিয়েছিলে, বান্দা আরে বান্দা তুমি আমাকে ভয় করেছিলে, যাও 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 আল্লাহ আল্লাহ ওকে মাফ করে দিলাম। আজকে
তোকে জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না। পাপীকে শুধুমাত্র আল্লাহর ভয় দিলে থাকার কারণে আল্লাহ তাকে মাফ করে দিলেন, ক্ষমা করলেন। এজন্য আল্লাহ কোরআনে বারবার বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যে ভয় করবে এই দুনিয়াতে তার গুনাহ হবে না, আর মরার পর আল্লাহ তাকে জান্নাতে দিবে, লোকের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা তো পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা তো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের ওতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের ওতে নদী যেন বয়। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা তো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। এজন্য প্রত্যেকজন মানুষ নিজেকে আল্লাহ, নিজের ভিতরে আল্লাহ এবং আপনার অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসেন, দেখবেন সব পাপের রাস্তা বন্ধ হবে। যেমন এটা উদাহরণ দেই, এটা হাদিসগুলি দিলে বুঝতে পারবেন। পাকিস্তানের উর্দুতে পড়েছিলাম, পাকিস্তানের একটা দোকানদার, ওই মোদি দোকানদার, মোদি দোকানদার বুঝেন তো? এরা বুঝে না, নরেন্দ্র মোদি লয়, ওই চাল তেল নুন আটা যারা যারা মোদি দোকানদার, এক কথায় যাকে মুদিখানা, মুদিখানা। এবার বুঝতে পেরেছেন? এটা পাকিস্তানের মুদিখানার দোকানদার চাই পাত্তি বিক্রি করে, চাই পাত্তি, ওই আসামের দার্জিলিং, আসাম দার্জিলিং জিরে চা, ওই চা। তো সিস্টেম কেমন, এদিকে দেখে এদিকে দিকে প্রতিটা দোকানদার আগে চাই পাত্তি কাগজে নেবে, তারপরে কাগজটা এরকম করে মোড়াবে, কাগজটা মুড়িয়ে নিয়ে তারপরে ওজন দেবে, তাই তো? তারপরে ওজন দেবে, তাই কিনা? হ্যাঁ কিনা বলো? হ্যাঁ। কিন্তু পাকিস্তানের ওই দোকানদার কিন্তু এই কাজ করে। কি করে? ওই পাল্লাটাকে ভালো করে নেকড়াতে মুছে নিচ্ছে প্রত্যেকবার। আগে ওই পাল্লাতে চা পাতি দিচ্ছে, কোনো কাগজ নয়, কোনো প্লাস্টিক নয়, ডাইরেক্ট কি দিচ্ছে বলুন তো? চা পাতি দিচ্ছে, চা পাতি ওজন হয়ে গেছে, এরপর ওই পাল্লা থেকে ঢেলে নিয়ে কাগজে দিয়ে এরকম মুড়িয়ে দিচ্ছে, টাকা দিচ্ছে। এটা সাংবাদিককে জিজ্ঞাসা করছে, ভাইয়া, এ ভাই, গোটা দুনিয়া আছে, আগে কাগজে দেবে, তারপরে কাগজ শুদ্ধ ওজন দেবে, আর কাগজ না দিলে আগে প্লাস্টিকে ভরবে, তারপরে প্লাস্টিক সময় ওজন দেবে। তো তুমি ডাইরেক্ট ওজন দিচ্ছ, কাগজও দাও না, প্লাস্টিকও দাও না, ওজন দেওয়ার পর কাগজ প্লাস্টিক দিচ্ছে, ব্যাপারটা কি বলুন তো? দেখেন ঈমান মারবে, ঈমান মারবে। এদিকে লোকটা বলছে, ভাই এসব লোক হ্যাঁ না, মানে বলছে ওর ভাষায়, এই যে আমার সামনে যারা আছে না, এরা সবাই আমার খরিদ্দার, আমি হলাম এর দোকানদার। এরা আমাকে টাকা দেয় কেন? কথা বুঝেন? এরা আমাকে টাকা দেয় কেন? কিসের জন্য দেয়? কাগজের জন্য? এরা হ্যাঁ না বলে না, কাগজের জন্য, প্লাস্টিকের জন্য না, চা পাতির জন্য। তো সাংবাদিক ওই লোকটা বলছে না, আপনাকে টাকা দেয় চা পাতির জন্য।
তো চাপাতির জন্য যদি সবাই টাকা দেয় আর প্রত্যেকজন ব্যক্তির কাছে যদি আমি 5 গ্রাম 2 গ্রাম কাগজ ওজন দিয়ে দেই, তো আমি এই কাগজের হিসাবটা আল্লাহকে দিতে পারবো তো? বলুন সুবহানাল্লাহ। লোকটার ভিতরে কার ভার? আহারে ঘুমাচ্ছে আপনাদের নাকি গো? লোকটার ভিতরে কার ভাই? আল্লাহর। বলছে আরে এরকম কাগজ ওজন দিয়ে দেই, এর বদলা এই যে বিচার হবে কিয়ামতের দিন আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ যদি আমাকে বলে এই দোকানি তোকে টাকা দেওয়া হয়েছিল চাপাতির জন্য, তুই কাগজ ওজন দিয়েছিলি কেন? সেদিন আমি আল্লাহকে কি জবাব দেব? এই ভয় আমার ভিতরে আছে। এই জন্য আমি ওজনে কোনোদিন কাউকে কম দিতে পারি না। তাদের ভিতরে কতটা আল্লাহর ভয় ছিল বন্ধুরে আমার। তাহলে আল্লাহর ভয় করলে জান্নাত মিলে। এবার আরেকটা হাদিস আপনাদের সামনে বলি, তাইলে বুঝতে পারবেন। নবীজি বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আ'লামু লা বাকাইতুম কাসীরান ওয়া লা সাহিকতুম কলিল। নবীজি কসম করে বললেন, ওই আল্লাহর কসম করে আমি নবী বলি, আমি নবী যতটা আল্লাহকে জানি, ইসমত কাদির মুসলমান, সাগর দিঘির মুসলমান, নবীজি বললেন উম্মতরে আমি যতটা আল্লাহকে জানি, তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, তাহলে দুনিয়াতে তোমরা হাসতে কম, তাহলে দুনিয়াতে তোমরা হাসতে কম, তাহলে তোমরা পৃথিবীতে কাঁদতে বেশি। আমি যতটা আল্লাহকে জানি, তোমরা যদি ততটা আল্লাহকে জানতে পারো, দুনিয়াতে বেশি বেশি করে কাঁদবে, আর বেশি বেশি কাঁদবে, কম কম হাসবে। আজকের মুসলমান আমাদের ভিতরে আল্লাহর ভয় নেই, চোখে তো আল্লাহর ভয়ে কান্দার পানি নেই। অথচ সাহাবীরা যখন দুনিয়া করেছে, ওদের ভিতরে আল্লাহর ভয় রেখেছে। হযরত সিদ্দিক আকবর, আমিরুল মুমিনিন হযরত আবু বকর, তিনি যখন নামাজ পড়তেন এত কাঁদতেন, এত কাঁদতেন, এত কাঁদতেন। পাড়ার ছেলে মেয়েরা নবীজির কাছে যে বিচার দিল, রাসূলুল্লাহ আপনার শ্বশুর হযরত আবু বকর নামাজে এত কাঁদে কেন? আবু বকর কি প্রিন্স হয়ে গেল? আবু বকর কি পাগল হয়ে গেছে? আবু বকর নামাজের ভিতরে এত কাঁদে কেন? নবী বললেন শুনে নাও, আবু বকরের ভিতরে আল্লাহর ভয় রয়েছে। এজন্য আবু বকর যখন নামাজ আরম্ভ করে এতটাই মনোযোগী হয়ে যায়, আল্লাহ পরকালের চিন্তা ভাবনা চলে আসে। এর কারণে আবু বকর বেশি বেশি জোরে জোরে কাঁদে। নবী বললেন শোনো, আমি যতটা আল্লাহকে জানি, তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, তাহলে তোমরা হাসতে কম, তবে তোমরা হাসতে, তাহলে তোমরা হাসতে কম, তাহলে তোমরা কাঁদতে বেশি। অথচ আমাদের চোখে কখনো যেন আল্লাহর ভয়ে কান্না না। সুবহানাল্লাহ। এদিকে দেখেন, নবীজি বললেন দুটি চোখ আল্লাহর জাহান্নাম, আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে না, জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। অফিরায়াতিন অন্য অন্য বর্ণনায় আছে দুটি চোখ আল্লাহর জাহান্নাম দেখবেও না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। কম কথা? আরে জাহান্নাম যাবে তো দূরের কথা, জাহান্নামে পুড়বে তো দূরের কথা। দুই শ্রেণীর চোখ আল্লাহর জাহান্নাম দেখবেও না। সুবহানাল্লাহ। সেই দুটি চোখ কার? এদিকে দেখেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারা দেয়, যে ব্যক্তি আল্লাহর দ্বীন পাহারা দেয়, রাত্রি জেগে জেগে
দেখে এই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। বলুন সুবহানাল্লাহ। দুই, এদিকে নবী বললেন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যে চোখ আল্লাহর ভয়ে অশ্রু ঝরে, যে চক্ষু দিয়ে আল্লাহর ভয়ে ক্রন্দন করে, এই চোখ আল্লাহর জাহান্নামের আগুন দেখবেও না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে কোনদিন কেঁদেছেন? কোনদিন কেঁদেছেন আল্লাহর ভয়ে? কোনদিন কাঁদেননি, কোনদিন কাঁদেননি। অন্য জায়গায় রাসূল বললেন 3 শ্রেণীর চোখ জাহান্নাম যাবে না। সবাই বলুন কয় শ্রেণীর চোখ? 3। দেখেন তো আপনি আছেন কিনা। 1, আল্লাহর রাস্তায় পাহারা দেয় যেই চোখ, যেটা বললাম। 2, বেগানা নারী দেখলে চক্ষু নিচু হয়ে যায়। এটা খুব কঠিন। বেগানা নারী দেখলে চোখ নিচু হয়ে যায়, এই চোখ জাহান্নাম যাবে না। আচ্ছা আপনারা বলুন ভাই, বলুন সবাই বলুন। এখনকার চোখ বেটা ছেলের চোখ মেয়ে মানুষ দেখলে নিচু হয়, সত্য করে বলেন তো ভাই? হয়। মেয়ে মানুষ দেখছে যে চোখের পাওয়ার আরো বাড়ছে। আবার কিছু কিছু মানে ভদ্র চিটার আছে, ভদ্র চিটার বুঝেন তো? চশমা পড়ে আছে আমার মতন 4 চোখ, রাস্তাতে যখন মেয়েরা যেছে তো চশমাটা টেঁড়া করে দেখে, কত চরিত্র খারাপ। অথচ রাসূল বললেন তুমি যখন বেগানা নারী রাস্তায় চলতে চলতে দেখবে চক্ষু নিচু করো, দ্বিতীয়বার ইচ্ছা করে বিনা ইচ্ছার কারণে তুমি আর তাকায়ও না, ইচ্ছা করে দ্বিতীয়বার আর তাকায়ও না। এদিকে দেখে রাস্তায় চলতে গেলে মেয়ে মানুষ দেখতে পাওয়া যায়, কি বলছেন যাবে না? হাজি চোখকে বাড়িতে রেখে আসতে পারবো, দেখতে পাওয়া যাবে যাবে। আল্লাহ রাসূল বললেন কোনো অসুবিধা নেই, দেখেছো চোখ নিচু করো, দ্বিতীয়বার আর দেখা। তাহলে একবার দেখা যায়, দ্বিতীয়বার দেখা যায়, আবার ওটাও সমস্যা। একবার দেখা যায় এক জায়গায় বলেছি বুঝে মনে হচ্ছে তাহলে একবার দেখা যাবে, দেখা যাবে কইতে 10 মিনিট ভইরা একবার দেখবো, ওর মন মতন সাজিয়ে রাস্তায় চললেন, একবার দেখেছেন চক্ষু নিচু করে, দ্বিতীয়বার হারাম। নবী বললেন যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, এই চোখ আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার নবীজি বললেন শোনো, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i, যে চোখ রাত্রি জেগে জেগে আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখ আল্লাহর জাহান্নাম যাবে না। তাহলে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করলে গুনাহ মাফ হবে, আল্লাহকে ভয় করলে আল্লাহ জান্নাত দেবে। শুধু তাই না, মানুষ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ কিয়ামতের দিন তাকে আরশের নিচে স্থান দেবে। সহিহ বুখারীতে এটিও 2 বার বর্ণিত হয়েছে। 660 নম্বর হাদিসের শেষের বাক্য নবী বলেন, কিয়ামতের দিনে নবী বললেন মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে, 1 মাইল উপরে চলে আসবে। কেউ কেউ বলেছেন 1 বিঘত উপরে সূর্য চলে আসবে। সূর্যের তাপে মানুষের মগজগুলো করে ফুটবে। মায়েরা বোনেরা আমার, সূর্যের তাপে মানুষেরা ঘামতে থাকবে, ঘামতে থাকবে। কারো ঘাম হবে টাকনো পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে নাক পর্যন্ত। সূর্যের তাপে যখন মানুষেরা বাঁচাও 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 বলে চিল্লাবে আর করবে, নবীজি বললেন উম্মত রে, ওই কঠিন দিনে আল্লাহ 7 প্রকার মানুষকে তার আরশের নিচে স্থান দেবে। ওই কঠিন দিনে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রহমত
কিয়ামতের ছায়ার নিচে স্থান দেবে। তারা কারা সবটি বলবো না, একটা শুধু বলার জন্য হাদিসটি বললাম। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা নবীজি 7 নাম্বার বলে রাসূলুল যাকারাল্লাহু খালিয়ান ফাসাতুহু আইনাহু। আল্লাহর নবী বলেছেন শুনে নাও, নির্জনে যারা আল্লাহর ভয়ে কাঁদবে রে, অন্ধকারে যারা আল্লাহর ভয়ে কাঁদবে, রাত্রি বেলায় দুই রাকাত নামাজ পড়ে যারা একা একাই আল্লাহর ভয়ে কাঁদে, নবীজি বলেন এই লোকটাকে, নবীজি বলেছেন এই ব্যক্তিটাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের নিচে স্থান দেবে। এই লোকের কোনো চিন্তা হবে না। যারা মুসলমান তুমি তোমার আল্লাহকে ভয় করো। আল্লাহ বারবার বলছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, বলে ইহকালেও কামিয়াব, মরার পর কামিয়াব। আর কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে স্থান দেবে। এখন আর দুটি কথা আপনাকে বুঝতেই হবে, মেনে নিতেই হবে। আমরা যে আল্লাহকে ভয় করি, আমাদের চেয়ে সাহাবীরা বেশি ভয় করতেন। জি ভাই, হ্যাঁ না বলো? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে ভাই গল্পে গল্পে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাংলাতে বই আছে, বাংলাদেশে গল্পে গল্পে উমর বিন আব্দুল আজিজ আছে, হযরত উসমান আছে, ইতিহাসটা তুলে ধরা হয়েছে ওখানে। এদিকে দেখেন, হযরত উমর রাত্রি বেলায় হিসাব করছে, হিসাব। উনি হলেন রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপ্রধান বলেন তো নরেন্দ্র মোদি, কথা বুঝতে পারলেন? গোটা দেশের এতিম, বিধবা, গরীব, মিসকিন সবার খোঁজ খবর নিতে হবে তাকে। এই জন্য হিসাব করছে। কেমন হিসাব আমার দিকে দেখেন তাহলে বুঝতে পারবেন। মনে করেন হিসাব করছে যে 5000 কম্বল বিলি হবে। কথার মানে বুঝি, কম্বলটা বানিয়ে বলো, 5000 কম্বল বিলি হবে। এখন উনি হিসাব করছে যে কাকে কটা দেওয়া যাবে, কোন পাড়াতে কটা দেওয়া যাবে, কোন জেলাতে কটা দেওয়া যাবে, কোন অঞ্চলে কটা দেওয়া যাবে, হিসাব। তো রাসূলের জামানায় বা উমরের জামানায় এরকম কারেন্ট ছিল? বলুন। এরকম জেনারেটর, ইনভার্টার ছিল না। হযরত উমর একটা লণ্ঠন জ্বালিয়েছে। লণ্ঠন বুঝেন তো? বুঝেন না লণ্ঠন? এরা কথা বলেন, বুঝেন জি? চেরাগ বুঝেন? চেরাগ আমাদের দিকে বলে দুয়া। এই আমার ভগ্নিপতি আছে, দুয়া বলে, দুয়া। তা হযরত উমর একটা বাটিতে কিছু তেল নিয়েছে, কেরোসিন তেল, এটা নেকড়াতে জ্বালিয়ে দিয়ে উনি রাত্রি বেলায় হিসাব করছে লণ্ঠন জ্বালিয়ে। এমন সময় একটা লোক এসে বলছে, আমিরুল মুমিনিন বাড়িতে আছেন? আমিরুল মুমিনিন উমর বলছেন, কে? কইছে আমি একটা বিদেশি লোক। তোমার বলছে এত রাতে আপনি এসেছেন কেন? সরকারি কোন কাজ আছে আপনার, অফিসিয়াল? বুঝেন না, এসেছেন কেন? এলাম এমনি একটু গল্প করার জন্য। ও, অনুমতি চাইছে। এদিকে দেখেন ভাই, এই কথাটা তো মনে রাখেন। হযরত উমর তাকে বললেন, ঠিক আছে তুমি চলে এসো। অনুমতি দেওয়া হলো। অনুমতি পেয়ে ওই লোকটা বাড়িতে যেই ঢুকেছে, হযরত উমরের সামনে যে লণ্ঠন চেরাগটা জ্বলছিল ফু দিয়ে সঙ্গে সঙ্গে নিভিয়ে দিল। আচ্ছা আপনারা বলেন, লোকটা খুশি হবে না বেকুব হবে যে ভাই? আপনার বাড়িতে আমি এসেছি, আপনি যদি আমাকে দেখে কারেন্টটা নিভিয়ে দেন আমি দুঃখ পাবো না? হযরত উমর দুঃখ পেলেন। হযরত উমরের ব্যবহারে ওই লোকটা দুঃখ পেলেন, নারাজ হলেন, দুঃখ পেলেন। এবার লোকটা বলছেন, আমিরুল মুমিনিন হযরত উমর আপনার ব্যাপারে অনেক
ভালো ভালো কথা শুনেছিলাম, কিন্তু আজকে আপনার ব্যবহারে আমি সন্তুষ্ট হতে পারলাম না। কেন? লোকটা বলছেন আমিরুল মুমিনিন, আমি আপনার মেহমান, আপনার বাড়িতে এলাম, আপনি চেরাগ জ্বালাবেন, বসতে দিবেন, আদর আপ্যায়ন করবেন, কিন্তু না, আপনি আমাকে দেখে নিভিয়ে দিয়ে অন্ধকার করলেন। ব্যবহারে আমি সন্তুষ্ট হতে পারলাম না। হযরত ওমর বললেন, বন্ধুরে, হে আমার বন্ধু, তুমি শুনে নাও, তোমাকে আগে বলেছি তুমি কেন এসেছো? আমি গল্প করার জন্য। তুমি গল্প করার জন্য আমার কাছে এসেছো, বলে আমি চেরাগ নিবালাম কেন, অন্ধকার করলাম কেন? শোনো, আমার সামনে যে কেরোসিন তেল এবং চেরাগ তুমি দেখছিলে, এই মাল, এই কেরোসিনটা এতিমের মাল, দেশের মাল, জনগণের মাল, গরিবের মাল। আমি গরিবের তেল পুড়িয়ে পুড়িয়ে মালের হিসাব করছিলাম, কিন্তু তুমি তখনই এসেছো। আমি গরিবের তেল পুড়িয়ে পুড়িয়ে তোমার সঙ্গে গল্প করতে পারবো না। আমি যদি গরিবের তেল, জনগণের তেল পুড়িয়ে তোমার সঙ্গে বন্ধুত্ব করে গল্প করে কাটাই, কিয়ামতের দিন আমি আল্লাহকে কি জবাব দিব? অতএব আমার ভিতরে আল্লাহর ভয় আছে, আমি তোমার সঙ্গে ইতিমের তেল পুড়িয়ে গল্প করতে পারবো না। অতএব তাদের ভিতরে সর্ব অবস্থাতে ছিল আল্লাহর ভয়। আমাদের যারা মেম্বার, এদিকে দেখেন, আপনাদের নয় আমাদের কথাই বলছি, মানে এখানকার কথা বললে গন্ডগোল লাগবে, তাও আপনাদেরকে বুঝাবার জন্য বলছি। আপনাদের যে নেতা, এদেশের যারা নেতা, আমাদের দেশের যা এমএলএ, এমপি, প্রধান, মেম্বার, আচ্ছা বলুন, এরা, এদের ভিতরে আল্লাহর ভয় আছে? হ্যাঁ, এটা বুড়ি মেয়ে, ও স্বামী নাই, বিধবা, খালি মেম্বারকে বলছে, ভাইপো, আরে বাপ, আমার টাকা পয়সা কিছু নাই, তা আমাকে কিছু তোরা দিবি না? ঈদ চলে এলো, পঞ্চায়েত থেকে আমাকে কিছু দিবি না? তখন ভাতিজা বলছে, ভাই বলছে, হ্যাঁ কাকি তোমাকে দিব, তুমি বসো না, তোমাকে ঠিক। এবার ওর নামে ঘরের টাকা দিয়ে দিয়েছে প্রধান, এখানকার কথা বলছি, আবার এখানকার বলে প্রধান নিয়ে চলে এসেছে। তো প্রধান দেখছে ডাইরেক্ট বুড়িকে আর কি দিতে যাবো, বুড়ি মানুষ, ওকে পঞ্চায়েত অফিসে ডেকে নিয়ে ওকে দিয়েছে মাত্র 10,000 টাকা। কত দিয়েছে? ওকে বলছে না যে ঘরের টাকা, 10,000 টাকা দিয়ে কানে কানে বলছে, মা তুমি আমার আপন লোক, তাই তোমাকে দিলাম, সবাই করে দেওয়া যাবে না, তো কত কি দিলাম এটা তুমি কাউকে বলিও না। বুড়ি বিধবা 10,000 টাকা পেয়ে দারুণ খুশি, তো জানে না কি আছে কেলেঙ্কারি এর ভিতরে। এই বুড়ি গ্রামে এসে বলছে, প্রধান খুব ভালো, প্রধান খুব ভালো। তাই একটা লোক বলছে, হাজি খালা কেমন? প্রধান ভালো, সবাই খারাপ ভালো ভালো বুঝে না, প্রধান খুব ভালো। কেনা ভালো, বুঝু মেলায় টাকা দিয়েছে। এখন লোকগুলা ভাবছে তাহলে মনে হয় সবটি টাকাই দিয়েছে, কিন্তু আসলে কি সবটি টাকা দিয়েছে? এসেছিল 1 লাখ, দিয়ে 10,000, 90,000 প্রধান নিজের পকেটে ভরেছে। খালা ভাবছে আমাকে সবটি দিয়েছে, খালি বলছে মেলায় টাকা দিয়েছে। বলে কত দিয়েছি? প্রধান যে বলেছে বলিও না কাউকে, আরো কেউ চাইবে, তখন বলছে মেলাইটি দিয়েছে। বলে কত দিয়েছে? বলে মেলাইটি দিয়েছে। আসল খবর বুড়িও বলে না, লোকও বুঝতে পারে না। আচ্ছা বলুন, এইরকম প্রধান, এইরকম মেম্বার, এইরকম অঞ্চলের প্রধান অনেক জায়গাতে আছে, কি বলছেন? নাই ভাই, এদের ভিতরে। আর হযরত ওমর আল্লাহর ভয় দেখেলে নিজের সামনে চেরাগ জ্বলছে, এটা লোক এসেছে, চেরাগটা বন্ধ করে দিলেন। কেন? গরিবের মাল, এই তেল পুড়িয়ে পুড়িয়ে বন্ধুত্ব করা যাবে? আল্লাহ কোরআনে বলেন, কামিয়াব কারা
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন শুনে নাও সূরা নাজিয়ার 24-40 নম্বর আয়াতে বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া যে লোকটা তার রবের সামনে দাঁড়াবে হিসাব দিতে হবে দাঁড়াতে হবে এই ভয় তার ভিতরে রাখে আল্লাহ বলেন যে লোকটা আল্লাহর সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় করে এবং শয়তানি কাজ থেকে বিরত থাকে আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া এই লোককে আল্লাহ জান্নাত দেবে এই লোককে আল্লাহ জান্নাত দেবে এই জন্য আল্লাহ বলেন আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ভাই আল্লাহর ভয় কেমন জিনিস এটি খালি দেখেন আজকের জলসা যথেষ্ট এই পর্যন্ত শুনেন ভাই আপনাদের জলসা শেষ করার টাইম হয়ে গেছে নাকি ভাই ভাইয়া তো আপনাদেরকে অনুরোধ করব যে যেহেতু 12টার পর 12টায় চালু হয়েছে জলসা ওটা খাওয়ার পায় নাকি এইটুকু কথা আপনাদেরকে বলি এইটুকু কথা না শুনে কেউ যাবেন না এটা অনুরোধ করব সেটা কি যে এখন তো ধরেন 1 ঘন্টা হলো 1 মিনিট কম 1 ঘন্টা মানে 56 হলো 55 বার যেটি মানুষ এখানে আছেন ভাই কমসে কম আধা ঘন্টা টাইম তো ডেটটা অবধি তো আপনারা বসবেন না পালিয়ে যাবেন ভাই রাত যতই হোক কমসে কম ডেটটা পর্যন্ত আপনারা বসেন আর কি উঠিয়েন একবার বলুন ইনশাআল্লাহ এবার বলুন ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ এই বাবা যারা চলে গিয়েছে চলে যান কিন্তু আর কেউ যাবে না আমরা মুসলমান এটা বড় একটা মসজিদ আমি দেখে খুশি হলাম আমি কিসমত গাদি দিয়ে একবারে এসেছিলাম কোন পাড়ায় এসেছিলাম আমার মনে নেই এখানে এসেছি 2-3 বছর আগে বোধহয় না কোথায় এসেছিলাম কিসমত গাদি এসেছিলাম বা এখানে নেমেছিলাম যেখান থেকে আমাকে নিয়ে গেছিল যাই হোক তো আমি এই এলাকাকে একদম নতুন তা নয় আমি কয়েক জায়গাতে এসেছি এখন আপনাদেরকে আধা ঘন্টা টাইম বসতে বলে এটুকুই বলতে চাই যে এটা একটা মসজিদের জলসা আপনারা যথেষ্ট দান করেছেন এর পরেও আমি মুসাফির মানুষ আমি আপনাদের জন্য একটু দোয়া করব একটু দোয়া এইজন্য আপনারা একটু আমার সঙ্গে আমিন বলে অংশগ্রহণ করবেন বলুন ইনশাআল্লাহ তাই আধা ঘন্টা টাইম আপনারা মা বোন যারা আছেন তিনারাও বসে এটা ইতিহাস শোনাই 5 মিনিট লাগবে তাহলে আপনাদের ভালো লাগবে বুঝতে সুবিধা হবে হযরত ওমর রাতের বেলায় ডিউটি করতেন ডিউটি এলাকা থেকে খেতে পেলো কে পেল না কে বিধবা বা ইতিম কে দুঃখী এই খবর নিতেন ওমর একদিন রাত্রি বেলায় ওমর সঙ্গীদের চলতে হঠাৎ করে তিনার কমজোর ঈমান মনে হলো তার ঈমানটা কমজোর মনে হলো হযরত ওমর তখন বললেন ও রাসূলের সাহাবীরা ওরে আল্লাহর বান্দারা তোমরা আমাকে এমন কোন কথা শোনাতে পারবে আল্লাহর এমন কোন আয়াত শোনাতে পারবে যে কথা শোনার কারণে আমার ভিতরে আল্লাহর রহমত ঢুকে যাবে একটা লোক বলল আমিরুল মুমিনিন আমি বলতে পারবো এই কথা শুনলে আপনার ভিতরে আল্লাহর রহমত চলে আসবে হযরত ওমর বললে শোনাও দেখি কি কথা লোকটা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা চলতে চলতে যদি যারা পরিমাণ
গুনাহ করো, সরিষা বারবার যদি গুনাহ করো কিয়ামতের দিন আল্লাহর কাছে তোমাকে এর শাস্তি পেতে হবে। উমার শুনে নাও, চলতে চলতে যদি ক্ষুদ্র পরিমাণ গুনাহ তুমি করো কিয়ামতের দিন এর বিচার হবে, আঞ্জাম তোমাকে দেওয়া হবে। হযরত ওমর বাচ্চা ছেলের মতন টুকরে 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 কাঁদতে লাগলেন। ওমরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল। এত চোর পরিমাণ গুনাহ করলে যদি জাহান্নাম পেতে হয়, সরিষা পরিমাণ গুনার কারণে যদি শাস্তি পেতে হয়, তাহলে আমরা কিয়ামতের দিন বাঁচবো কিভাবে? হযরত ওমর বাচ্চা ছেলের মতন টুকরে টুকরে কাঁদতে লাগলেন। সাহাবী পেছন দিক থেকে বললেন, ওমর আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয় না, আল্লাহর দয়া থেকে তোমরা মাহরুম হয় না। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। অতএব আল্লাহ চরম পরম দয়ালু, তিনি বড় মেহেরবান, তিনি তোমাদের মাফ করবে। তবে তোমরা আল্লাহর ভয় পৃথিবীতে তোমরা রাখবে। তিনটি কথা মনে রাখেন। সবাই ঘুমায়, আল্লাহকে ঘুম লাগে। বলুন, আয়াতুল কুরসির তাফসীর করবেন, আল্লাহর ঘুমের প্রয়োজন হয় না। এইজন্য আল্লাহর ভয়টাই কথা কেন বলছি শুনেন। রাত 1টার সময় রাস্তাতে হাঁটছেন, দেখছেন যে রুস্তম ভাইয়ের আম গাছে আমগুলো পেকে লাল হয়ে আছে। তখন আপনি ভাবছেন যে কেউ তো জেগে নাই, সবাই ঘুমিয়ে আছে, এই দুটো আম চুরি করে নিন। কিন্তু মনে রাখবেন, সবাই ঘুমালেও আল্লাহ কিন্তু কখনো ঘুমায় না। আল্লাহ সবসময় জেগে আছে। অতএব আল্লাহর কাছে আপনি ধরা পড়ে যাবেন, এই ভয় আপনার দিলে রাখবেন। এটা হলো 1 নাম্বার। 2, আল্লাহ দুনিয়াতে মানুষকে ছাড় দেয়, আল্লাহ মানুষকে কখনো ছেড়ে দেয় না। আজকে আপনি গুনাহ করছেন, ভাবছেন যে আল্লাহ কিছু করতে পারে না, পারবে না। না, বাবরি মসজিদ চলে গেল, ভাবছেন আল্লাহ কই কিছু করতে পারে না। না, আল্লাহ মানুষকে ছাড় দিয়ে রেখেছে, আল্লাহ মানুষকে ছেড়ে দেবে না। আল্লাহ ঠিক ধরবে, ঠিক ধরবে। এটি হলো 2 নম্বর কথা। সর্ব অবস্থায় মনে করবেন আমার আল্লাহ আমাকে দেখছে, তাহলে আপনার ভিতরে আল্লাহর ভয় থাকবে ইনশাআল্লাহ। 2, আপনি দ্বিতীয় কথা যেটা মনে রাখবেন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্ব মনে করি আমি আব্দুর রহমান ব্যক্তিগতভাবে, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে ছাড় দিয়ে রেখেছে, মানুষকে ছেড়ে দেয় নেই। তুমি যতই পাপিষ্ট হও না কেন, একদিন আল্লাহ তোমাকে ঠিক পাকড়াও করবে, ঠিক তোমাকে আঞ্জাম দেবে। এই দুটি কথা সব সময় মাথায় রাখবেন। ঘুমোতে যাবেন তাও মাথায় রাখবেন, হাঁটবেন তাও মাথায় রাখবেন, চলবেন তাই আল্লাহকে এই কথাটা ভাবতে ভাবতে চলবেন। দেখবেন আপনার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না। আয়াতের দিকে সিজদা কর্ণপাত করে আপনাকে এই কথাটা বলে, এটা যেহেতু মসজিদের জলসা, আমি একটু দোয়া করব আপনাদের সামনে। এইজন্য আমি আপনাদের এই কথাটা বলে শোনান। এতক্ষণ শুধু বললাম, হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, মানুষ আল্লাহকে ভয় করো। এবার আল্লাহ বলেন, হে নামাজি মুমিন পরহেজগার, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার। এখন শুধু মানুষকে বলছে না, হে ঈমানদার মুমিন তুমি আল্লাহকে ভয় করো। ঈমানদার তুমি আল্লাহকে ভয় করো, কারণ হলো ঈমানদারের দ্বারাতেও গুনাহ হয়ে যেতে পারে। এজন্য
ঈমানদার মুমিন তুমি আল্লাহকে ভয় করো, তাহলে তোমারও যে গুনাহ হওয়ার চান্স সেটা জিরো হবে, তোমার দ্বারা গুনাহ হবে না। এইজন্য আল্লাহ বলে আর আল্লাহকে তোমরা ভয় করো যতটা ভয় করা দরকার, ওয়ালা তামুতুনা, ততক্ষণ পর্যন্ত মুসলিম মৃত্যুবরণ করিও না। ওয়ালা তামুত, তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুসলিম হতে না পারো, পূর্ণাঙ্গ আল্লাহর বিধান মেনে চলতে না পারো, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে এক নাম্বার আল্লাহকে ভয় করো, এক নাম্বার আল্লাহকে ভয় করো, যতটুকু ভয় করা দরকার ততটুকু করো, মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলিম না হবে। কারণ ঈমান যদি হয়ে তুমি মরো, আল্লাহকে ভয় না করে যদি তুমি মরো, বিচারের মাঠে তুমি বাঁচতে পারবে না, বিচারের মাঠে বাঁচার উপায় রবে না। এজন্য সর্ব অবস্থায় ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কেন করব শুনে নাও, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়ঙ্কর দিন সম্পর্কে আল্লাহকে ভয় করো। এখন আপনাদেরকে বলি, আপনার মা মরে গেছে, আপনার বাপ মরে গেছে, আপনিও মারা যাবেন, আপনার ছেলেও মারা যাবে। পৃথিবীতে আমরা কেউ কোনোদিন চিরস্থায়ী হয়ে আসেনি। অনেক লোক এসেছিল, তারা আজকে কোথায়? অনেকে আছি আমরা একদিন থাকবো না, অনেকে আসবে তাদের ব্যাপারে ধারণা নেই। সবাইকে চলে যেতে হবে, কিন্তু আপনি চলে যাওয়ার আগে আপনার বাপ গেছে, আপনার মা গেছে, তারা যখন কবরে গেছে তারা আমাদের দিকে তাকিয়ে থাকে। দুইটি কারণ, বলুন কটি কারণ? এক, যে আমার ছেলে মেয়েরা আমার জন্য দোয়া করবে, কবর